জুলাই আগস্টের বৈষম্য বিরোধী তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এতে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব থাকছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ মিটিং শেষে এসএটিভিকে এই তথ্য জানান সদস্য সচিব আক্তার হোসেন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে দল ও পূর্ণাঙ্গ ঘোষণা করা হবে। দ্রুতই গঠনতন্ত্র সহ জেলা উপজেলা কমিটি ও দলের নিবন্ধন নিয়েও কাজ শুরু করবে দলটি। আরও জানাচ্ছেন রিফাত শিশির। নানা আলোচনার অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। ইতোমধ্যেই ভেরিফাইড ফেসবুক পেজে তা জানিয়েছেন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা সার্জিস আলম। নতুন দলে আহ্বায়ক হিসেবে থাকছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। দলের মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলম থাকছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে। দল ঘোষণার আগের দিন শেষ মুহূর্তে কথা হয় দলের সদস্য সচিব আক্তার হোসেনের সাথে। জানান, দ্রুতই সবার সম্মতিতে দলের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি সহ নেওয়া হবে অন্যান্য উদ্যোগ। রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অপহৃত পরের সময় থেকেই যত দ্রুত সম্ভব সারা দেশব্যাপী সংগঠনের বিস্তার সাধন করা এবং বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব। আগামী নির্বাচনে শুধু কেন্দ্রীয় কমিটির সদস্যরা নয়, বিভিন্ন জেলা থেকে যোগ্য প্রার্থীরাও এই দল থেকে নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানান তিনি। সকল সম্প্রদায়ের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল লিঙ্গের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই আমরা একটি আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের ঘোষণাকে আমরা পরিপক্ক করতে চাই। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে ধরনের নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচনে আমাদের হয়ে, আমাদের পক্ষ থেকে, আমাদের দলের হয়ে যারা নির্বাচিত হতে চান, যারা নির্বাচন করতে চান, সেই মানুষগুলোকে সারা দেশ থেকে আমরা খুঁজে নেব। শুধুমাত্র আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারাই নির্বাচনের জন্য যোগ্য হবেন আমরা এমনটা মনে করি না। প্রাথমিক পর্যায়ে নারী সদস্য সহ 100 থেকে 150 জনের কমিটি ঘোষণার সম্ভাবনা আছে। আগামীকাল দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা রয়েছে। আমরা আশাবাদী যে আগামীকাল 100 থেকে 150 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটির মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হব। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।